এরকম একটা তরকারির পদ থাকলে কিন্তু ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, ভাতের সাথে একদম জমে যাবে। এটা কিন্তু দারুণ হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি চিংড়ি দিয়ে ঝিঙে রান্না করব। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি ঝিঙে রান্না করব। তো তার জন্য আমি এখানে 250 গ্রাম ঝিঙে নিয়ে নিলাম। তো ঝিঙেগুলোকে আমি কেটে নিয়েছি এরকম চাক চাক গোল গোল করে। তো এইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই ঝিঙেগুলোকে আমি চিংড়ি দিয়ে রান্না করব। এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি। তো ঝিঙে দিয়ে চিংড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেব। একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। যাতে আমার তাড়াতাড়ি সফট হয়ে যায়, এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিই। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ আমি রসুন বাটা দিলাম। আমি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিলাম। হাফ চামচ জিরার গুঁড়া দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখানে আমি ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা ঝিঙেগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি মেরে দেব। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি ঢাকনা তুলে নিলাম। আর দেখেন কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু আমাদের তরকারিটা রান্না হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু ঝিঙে তরকারিটা হয়ে গেছে। একদম সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার এটা কিন্তু রান্নাটা হয়ে গেছে। এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, কত সহজেই আমি একটা ঝিঙের তরকারি রান্না করে নিলাম। এরকম চিংড়ি দিয়ে কিন্তু ঝিঙে রান্না করলে খুবই স্বাদ হয়ে থাকে। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।